আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ মি জান্নাতুল সুমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি গজা তৈরি করে দেখাবো, যেটি আমরা দোকানে দেখে থাকি। চলুন, আমি এখানে 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিব। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিব। এরপর আমি ময়দাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি ডো তৈরি করে নিয়েছি। ডোটা ভালো করে মথে নিতে হবে। আমি মথে নিচ্ছি কিভাবে, দেখতেই পাচ্ছেন। তো এটা রেস্টে রেখে দেব এখন 10 মিনিট। 10 মিনিট পরে আমরা আবার ফিরে আসব। এই তো আমার ডোটা কিন্তু আমি 10 মিনিট পরে চলে এসেছি। এখন আমি রুটির মতন তৈরি করে নিব, দেখতেই পাচ্ছেন। আর রুটিটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে, মানে খুবই মোটাও থাকবে না, পাতলাও থাকবে না, এই পরিমাণ থাকবে। তো আমি রুটি তৈরি করে নিয়েছি, সব তৈরি করা নিয়ে শেষ। এর পর্যায়ে আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। ঘি নিয়ে এরপর আমি ময়দাও নিয়েছি আরেকটা বাটিতে। এখন দেখুন আমি কিভাবে নিচ্ছি। প্রথমে একটি রুটি নিয়ে তাতে আমি ঘি দিয়ে নিলাম, তারপর আমি ময়দা ছড়িয়ে দিলাম। এরপর আমি আরেকটা রুটি দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। তো আমি এই পর্যায়ে আবারও সেই একই কাজ করব, ঘি তারপর ময়দা দিয়ে নিব। এরপর আমি এখানে আরেকটা রুটি দিয়ে নিব। দেওয়া শেষ। এবার আমি পেঁচিয়ে নিব, মানে একটি রোল করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আমি রোলটা করে নিয়েছি। এরপর আমি কেটে নিব। এটি কিন্তু আপনারা বাসায় তৈরি করে খাবেন। দোকানে আমরা তো কিনে খাই, কিন্তু বাসায় তৈরি করে খাবেন, এটি কিন্তু বাসারটা আরও বেশি মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিতে হবে। তো আমার কেটে নেওয়া শেষ। এই দেখুন ভিতরে কিন্তু ভাঁজ ভাঁজ পড়ে গিয়েছে। এবার আমি একটি ডো নিয়ে আমি হালকা প্রেস করে একটু বেলে নিব। দেখুন এইভাবে আমি একটু করে বেলে নিয়েছি। তো এই যে দেখুন আমি আগেও বানিয়েছি, সেগুলো আমি রেখে দিলাম। তো আমার সব কয়টা গজা বানানো কমপ্লিট। এবার চলুন শিরা বানিয়ে নিই। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর সম পরিমাণ পানি নিয়েছি। এরপর আমি এটি চুলায় বসিয়ে শিরা তৈরি করে নিব নেড়ে চেড়ে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শিরাটা তৈরি করে নিচ্ছি, আর অল্প আঁচে আমি দিয়ে রেখেছি চুলার আঁচটা। এবার গজাগুলা ভেজে নিব। এর জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, তাতে আমি গজাগুলা দিয়ে নিলাম। এবার দেখতেই পাচ্ছেন গজাগুলা কিন্তু ফুলে উঠেছে, আর আমি উল্টে পাল্টে দিচ্ছি সাবধানে। এই পর্যায়ে আমার শিরাটাও হয়ে গিয়েছে, আর গজাগুলা কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে। আর আমি সাবধানে উল্টে পাল্টে দিব। এরকম একটি কালার চলে আসলে তখন মনে করবেন ভাজাটা আপনাদের হয়ে গিয়েছে। এরপরে আমি গরম অবস্থায়, এগুলা কিন্তু গরম অবস্থায় শিরার মধ্যে দিতে হবে, না হলে কিন্তু চিনির শিরাটা ভিতরে ঢুকবে না। তো দেখছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। এভাবে আমি যে কয়টা ছিল সে কয়টা উঠিয়ে দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি এভাবে গরম অবস্থায় দিচ্ছি। দিয়ে আমি নেড়ে চেড়ে শিরাটা যখন ভিতরে ঢুকে যাবে, মানে 3-4 মিনিটের মধ্যে আমি এবার অন্য একটি পাত্রে উঠিয়ে রাখবো। হয়ে গেল মজাদার গজা। আর এটি কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল, আর অসাধারণ দেখতে লাগছে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে।